আচ্ছা, ইন্ডিয়ান রেলওয়েতে কন্ট্রাকচুয়াল টিচিং জবের কথা ভাবছেন? তাহলে আজকের এই আলোচনাটা একদম ঠিক জায়গায় নিয়ে এসেছে। আমরা এখানে পিজিটি আর টিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট আর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের কাজ, স্যালারি আর জয়নিং প্রসেসটা নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করব। টিচিংকে কি নিজের প্রফেশন হিসেবে দেখছেন? আর ভাবছেন যদি কোনো সহজ সরল নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যেত, তাহলে কিন্তু এটা একটা দারুণ সুযোগ হতে পারে। চলুন দেখি কেন এটা এতটা ভালো একটা অপশন। ব্যাপারটা হলো ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন ডিভিশন তাদের স্কুলগুলোর জন্য নতুন সেশনের মানে 2026-27 শিক্ষাবর্ষের জন্য টিচার নিচ্ছে। এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, আর যারা সবে শুরু করছেন তাদের জন্য এক্সপিরিয়েন্স বাড়ানোর একটা চমৎকার উপায়। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে রেলওয়ে স্কুলের সুযোগটা নিয়ে কথা বলবো, তারপর পিজিটি আর টিজিটির মধ্যে পার্থক্যটা বুঝব, স্যালারি কেমন, যোগ্যতা কি লাগে, আর সবথেকে জরুরি ওয়াক ইন ইন্টারভিউটা ঠিক কিভাবে হয় সেটাও দেখব। আর শেষে থাকবে ইন্টারভিউর দিনের জন্য একটা ছোট্ট চেকলিস্ট। চলুন তাহলে প্রথম টপিকটা শুরু করা যাক। এই সুযোগটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? এর সহজ সরল প্রক্রিয়াটা। এটা কিন্তু অনেকের জন্যই টিচিং প্রফেশনে ঢোকার রাস্তাটা অনেক সহজ করে দেয়। দেখুন, কয়েকটা জরুরি বিষয় আছে। প্রথমত, এটা একটা কন্ট্রাকচুয়াল চাকরি, মানে পুরো একাডেমিক ইয়ারের জন্য। নিয়োগটা হবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে, মানে কোনো লম্বা চড়া অ্যাপ্লিকেশন প্রসেস নেই। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। বয়সসীমাও বেশ বড়, 18 থেকে 65 বছর পর্যন্ত। আর দেশের বিভিন্ন রেলওয়ে ডিভিশনে কিন্তু এই সুযোগটা রয়েছে। আচ্ছা, সুযোগটা তো বুঝলাম। এবার আসা যাক দুটো মূল পোস্ট পিজিটি আর টিজিটির ব্যাপারে। এদের মধ্যে আসল তফাৎটা কোথায়? চলুন সেটা একটু পরিষ্কার করে বুঝে নিই। প্রথমে আসি পিজিটির কথায়। পুরো কথাটা হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার। নাম শুনেই বোঝা যাচ্ছে এরা মূলত হায়ার সেকেন্ডারি ক্লাসগুলো নেন, মানে ক্লাস 11-12। এরা নিজেদের সাবজেক্টের স্পেশালিস্ট হন, আর তার জন্য একটা মাস্টার্স ডিগ্রি থাকাটা জরুরি। আর অন্যদিকে আছে টিজিটি, অর্থাৎ ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার। এরা মূলত সেকেন্ডারি সেকশন, মানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ান। এদের জন্য একটা ব্যাচেলর ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে টিচিং ট্রেনিং মানে বিএড ডিগ্রি থাকাটা মাস্ট। তো কাজটা তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে জরুরি কথায়, মানে টাকা পয়সার ব্যাপারে। চলুন দেখি এই দুটো পোস্টে মাসিক স্যালারি কেমন। পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের জন্য মাসিক কনসোলিডেটেড পে হল 27,500 টাকা। আর টিজিটি মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের জন্য এই অঙ্কটা হলো 26,250 টাকা। তো দেখতেই পাচ্ছেন একটা ছোট পার্থক্য আছে। সুতরাং ব্যাপারটা পরিষ্কার, পিজিটিদের স্যালারি মাসে 27,500 আর টিজিটিদের 26,250। যেহেতু পিজিটিদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট স্পেশালাইজেশন লাগে, তাই তাদের স্যালারিটা একটু বেশি। কিন্তু দুটোই কিন্তু বেশ ভালো আর স্টেবল একটা ইনকাম। বেতনের কথা তো হলো, এবার দেখতে হবে এই চাকরিগুলোর জন্য কি কি যোগ্যতা লাগবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিলছে কিনা সেটা চেক করে নেওয়াটা কিন্তু খুব জরুরি। এখানে দেখুন, আমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে কোয়ালিফিকেশনের অংশটা তুলে ধরেছি। বাদিকে পিজিটি আর ডানদিকে টিজিটির জন্য কি কি লাগবে তা পরিষ্কার করে বলা আছে। যদি সহজ করে বলি তাহলে পিজিটির জন্য নিজের সাবজেক্টে অন্তত 50% মার্কস নিয়ে মাস্টার্স ডিগ্রি লাগবে, আর টিজিটির জন্য নিজের সাবজেক্টে 50% মার্কস নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি। দুটোর ক্ষেত্রেই কিন্তু বিএড ডিগ্রিটা সাধারণত মাস্ট। আর হ্যাঁ, টিজিটির জন্য অনেক সময় টেট বা সিটেট পাশ করাটাও বাধ্যতামূলক থাকে। যোগ্যতা মিলে গেলে পরের প্রশ্ন হল ইন্টারভিউটা হবে কিভাবে। চলুন এই ওয়াক ইন ইন্টারভিউয়ের পুরো প্রসেসটা একবার দেখে নেই। প্রসেসটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড। প্রথমে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে ফিল করতে হবে। তারপর নিজের সব ডকুমেন্ট আর তার ফটোকপি গুছিয়ে নিতে হবে। ফর্মে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, আর তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যেতে হবে। ব্যাস এটুকুই। তাহলে এখন প্রশ্ন হলো, ইন্টারভিউর দিন ঠিক কি নিয়ে যেতে হবে? চলুন শেষ পর্যায়ে চলে এসেছি। ইন্টারভিউর দিনে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটা চেকলিস্ট দেখে নেওয়া যাক। ওয়েল প্রিপেয়ার্ড থাকাটা কিন্তু খুব জরুরি। কি কি ডকুমেন্টস সাথে রাখবেন মন দিয়ে শুনে নিন। প্রথমত, ফিল করা অ্যাপ্লিকেশন ফর্মটা। দ্বিতীয়ত, আপনার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের অরিজিনাল সার্টিফিকেট, সাথে সব সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। ডেট অফ বার্থের প্রুফ মানে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি। একটা আইডেন্টিটি প্রুফ যেমন আধার বা প্যান কার্ড। আর যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার সার্টিফিকেটও নিয়ে যাবেন। এক কথায় বলতে গেলে
এটা কিন্তু রেলওয়ের স্কুল সিস্টেমে পড়ানোর একটা দারুণ সুযোগ। এখান থেকে খুব ভালো টিচিং এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। তাহলে শেষ প্রশ্নটা হলো, একজন টিচার হিসেবে নিজের কেরিয়ার শুরু করার জন্য এটা কি একটা সঠিক পদক্ষেপ? এর উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে